বরাবরই ভিন্নধর্মী এবং শিক্ষণীয় ইভেন্টের আয়োজনের করে থাকে পশ্চিম আন্দারমানিক উচ্চ বিদ্যালয়। প্রত্যন্ত অঞ্চলে হলেও এই এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। গত 11 জুলাই বৃহস্পতিবার চিত্ত বিকাশে আত্ম উন্নয়ন স্বপ্নকথন শিরোনামে উপভোগ্য অনেকগুলো ইভেন্ট দিয়ে সাজানো ব্যতিক্রমী এক প্রোগ্রাম। ইনডোর আউটডোর গেম, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বুদ্ধি প্রতিযোগিতা, উপস্থাপনার দক্ষতা সবই ছিল এই আয়োজনে। ছাত্রছাত্রীরা অপরিসীম আনন্দের মাঝে উপভোগ করে এই দিনটি। ভূজপুর স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন সভাপতি আহমেদ হানিফ, সহসভাপতি মোহাম্মদ ইফতেকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রাকিব, সাংগঠনিক সম্পাদক উসমান আল মাহাদি এবং সদস্য ভাগ্যকুমার ত্রিপুরা সহ আর অনেকেই। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী 18 জন ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য যে ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং ওই বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ ইব্রাহিমের পক্ষ থেকে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশ্ববিদ্যালয় থেকে আসছি এবং আমরা আসছি মূলত ভূজপুর স্টুডেন্ট ফোরাম না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এই এলাকা থেকে তাদের নিয়ে একটা সংগঠন আছে ভূজপুর স্টুডেন্ট ফোরাম। ঠিক আছে, ওই ভূজপুর স্টুডেন্ট ফোরাম থেকে আজকের এই উদ্যোগ তোমাদেরকে উদ্দীপনা দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের যে সুন্দর ইভেন্ট, এই ইভেন্টগুলো পরিচালনা করার জন্য। আশা করি তোমরা সকলে উপকৃত হয়েছ। আর আজকের ব্যানারে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে স্বপ্ন প্রথম। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, নিজেদের জন্য তালি দেওয়া একটা। আজকে যদি তোমরা না থাকতে তাহলে হয়তো আমাদের প্রোগ্রাম এত সুন্দর হতো না। ঠিক আছে, তোমাদের শেষ 3টা কথা বলবো, এই 3টা কথা শুনবা জীবনে। 1, পড়াশোনা করবা নিজেদের জন্য। 2, বাবা মার জন্য পড়াশোনা করবা। 3 নম্বর তোমার প্রতিষ্ঠানের জন্য। প্রথমটা হয়তো আমাদের স্কুলটা এখানে কত প্রয়োজন ছিল এবং কত প্রয়োজন আছে। আপনারা হয়তো এখন জানেন আমাদের স্কুলটা এখন কত প্রয়োজন। এখানে আমাদের অনেক স্টুডেন্ট এখানে অনেক আছে যে এই স্কুলটাতে ভর্তি হয়েছে কিন্তু এখনো চালানো আসেনি, চালানো ওঠে নাই। ইভেন শুধু এমনি ম্যাথ দিতে পুরা ভর্তি ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে গেছে। আমরা ডিসেম্বরের 1 তারিখ অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের 1 তারিখ কাজ শুরু করলাম। জানুয়ারির 1 তারিখ অর্থাৎ 1 মাসের ব্যবধানে আমরা এখানে কাজ কার্যক্রম শুরু করলাম।